লা তারকুল মা'মুরি বিহি লা তারকুল মা'মুরি বিহি আ'যামু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাসি। সারা দুনিয়ার সব মানুষ যদি একসাথে নাফরমানি করে, যেই পরিমাণ গুনাহ হবে, একটা মা'মুরি বিহি ছেড়ে দেওয়া, শুধুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, তার চেয়ে কোটি কোটি গুণে বেশি গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, বলেন একটা ফজরের নামাজ ছেড়ে দেওয়া, বলেন একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া, একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের কোটি কোটি গুনার চেয়ে জঘন্য গুনাহ। এবার হিসাব করেন, কিছু বুঝতেছেন? তামাশা চলতেছে না? এখানে তামাশা চলতেছে। ইচ্ছাকৃতভাবে ফজর ছেড়ে দেওয়া তামাশা, ইচ্ছাকৃতভাবে আসর ছেড়ে দেওয়া তামাশা, ইচ্ছাকৃতভাবে মাগরিব ছেড়ে দেওয়া তামাশা, শুধু কাস্টমারের জন্য মসজিদে না যাওয়া তামাশা। কি লা তারকুল মা'মুরি বিহি আ'যামু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাসি। একটা আমল ছেড়ে দেওয়া কোটি 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 গুনাহের চেয়েও জঘন্য গুনাহ। কি ছেড়ে দেওয়া? একটা আদেশ। এবার সকলেই মনে মনে কল্পনা করতে থাকেন যে আমি আর জীবনে কয়টা ছাড়ব। মনে মনে আল্লাহকে সিদ্ধান্ত নেন, আমি আর ছাড়বো না ইনশাআল্লাহ। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না। এবার একটা গুনাহ করার গুনাহ কদ্দুর, একটা গুনাহ করার গুনাহ কদ্দুর। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে নফল ইবাদত করে, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, এক যারা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি নেকি। কি বলছি বলেন? সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি কি করে, নেকি হবে না? হবে না? নেকি হবে তো। সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একসাথে নফল ইবাদত করে, কি পরিমাণ নেকি হবে বুঝেন। আপনি যদি 10,000 রাকাত নফল পড়েন, কি পরিমাণ নেকি হবে? জামাতের সাথীরা আছে, ইয়ামানি সাথী, আর আমি সব করি, মাশাআল্লাহ। বাংলাদেশে আমি সব করি, এনাদের মধ্যে বাংলাদেশে আমি সব করি। আপনি আপনি ছাড়ব, আপনি আমি সবের কাছে যান, নামাজের আগে আমি 5 মিনিট কথা বলি। এটার নাম হলো ঈমান। আর শরীর দিয়ে মেনে নেওয়া, এটার নাম হলো আমল। দিল থেকে মেনে নেওয়া, এটার নাম কি? ঈমান। আর শরীর থেকে মেনে নেওয়া, এটার নাম কি? এজন্য কোনো কাফের নামাজ না পড়ার শাস্তি হবে না। কোনো কাফের নামাজ না পড়ার শাস্তি হবে না। কি বলছে? কোনো হিন্দুর বেপর্দা পর্দা না করার শাস্তি হবে না। এদের কোনো গুনাহ এদের ধর্তব্যই না, কোনো গুনাহ ধরবে না, কোনো গুনাহ কি ধরবে না। মাআযাল্লাহ। আর মুমিনের জুলুমের গুনাহটা আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না। নাউজুবিল্লাহ বলে। জুলুমের গুনাহ ছেড়ে কথা বলবেন না। আর বাকি যে সমস্ত গুনাহ আছে, দুই অবস্থা, হয়তো মাফ করে দিবেন অথবা সাজা দিবেন। হয়তো মাফ করে দিবেন অথবা কি দিবেন? সাজা দিবেন। যদি মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, আর ইনশাআল্লাহ রব মাফ করে দিবেন। খুশি হয়ে গেছে সবাই। এমন কথা বললে ভালো লাগে। আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব বলবে, হুজুর যখন মাফ করে দেওয়ার কথা বলে তখন খুব ভালো লাগে। আর ইনশাআল্লাহ মাফ করে দিবে, ইনশাআল্লাহ। এখন একটা প্রশ্ন, মা'মুরি বিহি ছেড়ে দেওয়া। মা'মুরি বিহি অর্থ কি বলছি? আদিষ্ট বস্তু, আদিষ্ট বিষয়।
মামুরে বিহি ছেড়ে দেওয়া, আদিষ্ট বস্তুটা ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে কতটুকু অপরাধ। গুনাহ করে ফেলা, মানহিয়াত করে ফেলা, এটাও তো অপরাধ। মানহিয়াত নিষিদ্ধ বস্তু করা অপরাধ, আর আদেশ ছেড়ে দেওয়া অপরাধ। বুঝতেছেন কিছু? নিষিদ্ধ বস্তু করে ফেলা অপরাধ, আদেশ ছেড়ে দেওয়া অপরাধ। এখন প্রশ্ন, নিষিদ্ধ বস্তু করা আর আদেশ ছেড়ে দেওয়া কোনটা বেশি জঘন্য? যে আমাদের মুসলিমরা আগে থেকেই পারে। বলেন আদেশ ছেড়ে দেওয়া, বলেন কি বলছে? আদেশ ছেড়ে দেওয়া জঘন্য না নিষিদ্ধ বস্তু করা জঘন্য? ইখতিলাফ হয়ে গেছে। উচিত ছিল আপনাদের প্রশ্নকে রিপিট করা, জবাবের জন্য অপেক্ষা থাকা। কি বলেন? আদেশ ছেড়ে দেওয়া বড় জঘন্য না নিষেধাজ্ঞা করে ফেলা জঘন্য? এই হলো প্রশ্ন। প্রশ্ন কর। আদেশের একটা উদাহরণ দেন। আদেশ নামাজ, আরেকটা উদাহরণ রোজা, আরেকটা উদাহরণ হজ, আরেকটা উদাহরণ, আরেকটা উদাহরণ এসব কি? আর নিষেধের একটা উদাহরণ দেন। চুরি নিষেধ, জেনা নিষেধ, এগুলো কি? সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া, দুর্নীতি নিষেধ নয়। দুর্নীতি এদেশে নিষেধ না, দুর্নীতি এদেশে নিষেধ বললে কারো মনে কষ্ট লাগবে। কি বল? এগুলো হলো নিষেধ। এখন একটা প্রশ্ন, নিষেধাজ্ঞাগুলো করা, আদেশ ছেড়ে দেওয়া, যেমন নামাজ ছেড়ে দিল আর নিষেধাজ্ঞা করে ফেলল, কে জঘন্য অপরাধী? প্রশ্ন, কে জঘন্য অপরাধী? আদেশ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য নিষেধ করার চেয়ে। বলেন কি বলছি? সবার কি বুঝে আসছে না? সবাই দুজনে দুজনে তাকরার করেন। কি বলছি বলেন? একজন একজন শুনান। আদেশ ছেড়ে দেওয়া নিষেধ করার চেয়ে, নিষিদ্ধ বস্তু করার চেয়ে আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। আল্লাহ, বুঝে আসছে? এবার দেখেন, নামাজ মা'মুরে বিহ, আদেশ, আদিষ্ট বস্তু। রোজা আদিষ্ট বস্তু। মানুষ নামাজ ছেড়ে দেয় কেন? প্রশ্ন। মানুষ নামাজ ছেড়ে দেয় কেন? এরও একটা প্রশ্ন, উত্তর দিয়েন না, তার অ্যাডভান্স উত্তর দিবে। মানুষ নামাজ ছেড়ে দেয় কেন? এরও একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মানুষ জেনা করে কেন? 2 নম্বর প্রশ্ন। নিষেধাজ্ঞা মানুষ করে কখন আর আদেশ ছেড়ে দেয় কখন? মানুষ নিষেধাজ্ঞা করে কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণে। জেনা করে ফেলেছে, শাহওয়াত গালেব হয়ে গেছে, জেনা করে ফেলেছে। চুরি করছে কেন? পেটের দায়ে চুরি করছে। এখন এখান থেকে কেউ কেউ জুতার দিকে তাকাইতেছে। এখানে কেউ কেউ এখন কি? জুতোর দিকে। কেউ কেউ আছে এখন জুতার ফিকিরে। আছে না নাই বলেন? সে জুতার ফিকির কেন করতেছে বলেন? আরে পেটের দায়ে। মানুষ যে কোনো অপরাধ করে, নিষেধাজ্ঞা করে মানুষ কোনো না কোনো কারণে, প্রয়োজনে, কোনো কারণে। আর আদেশ ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকারে। আদেশ ছেড়ে দেয় কেন? হ্যাঁ, এই জন্য হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছিলেন, আর শয়তান আদেশ অমান্য করছে। কি আদেশ ছিল? সেজদা লাগাও। আর হযরত আদম আলাইহিস সালামকে কি বলছিলেন? এটা খেও না, এই গাছের কাছেও যেও না, এই গাছ থেকে খেও না। তো হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে, শয়তানের তওবা আর কবুল হয় নাই। শয়তানের তওবা কেন কবুল হয় নাই? আদেশ ছেড়ে দিয়েছে। কেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা
সে অহংকার করেছে। সে কি করেছে? সে অহংকার করেছে। সে শুধু অহংকার বশত সেজদা দেয় নাই। লেকিন হযরত আদম আলাইহিস সালাম খেয়ে ফেলেছিলেন যুক্তিতে, কারণে। বলেন কি কারণ কি ছিল? শয়তান বলছে এই গাছ খেতে নিষেধ করেছে কেন জানো? জানো তুমি আজীবন থাকতে না পারো, এই গাছটা খেলে আজীবন থাকতে পারবা। শয়তান কি বুঝাইছে? এই জন্য শয়তান যেমন ভুল বুঝায়, ইহুদিরা তেমন ভুল বুঝায়। পৃথিবীর সমস্ত বাতিল যেটা বলবে এটার বিপরীতটা হলো সত্য। কি বলছি বলেন? পৃথিবীর সমস্ত বাতিল, এই যারা গণতন্ত্র 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 করে, যেটা বলবে বুঝতে হবে তার বিপরীতটা সত্য। কি বলছি বলেন? যেটা বলবে এই বুঝটা আপনি বুঝে নিতে হবে, এটার বিপরীতটা হলো সত্য। বিপরীতটা কি? পৃথিবীর সমস্ত বাতিলের থিওরি হলো এটা। ওখান থেকে শিখছে। ওখান থেকে কি? ওখান থেকে শিখছে। কারণ এদের গুরু ঠাকুর কে? শয়তান। এদের গুরু কে? শয়তান। এবার আল্লাহ তাআলা দেখেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করেছেন, লেকিন 300 বছর কাঁদাইছেন। কত বছর? হায়াত 1000 বছর, কাঁদাইছেন 300 বছর। কাঁদাইছে কত বছর? আমার যে হায়াতে হলো 50 বছর, আমার হায়াতে হলো 60 বছর, তো আমারও কাঁদাইব কত বছর? কি এই জন্য রব্বে কারীম যেন বলেন তোমাকে এত বছর কাঁদতে হবে না, তুমি 1 গুনার পরে 1 ফোঁটা দিয়ে দিও, 10 গুনার পরে 1 ফোঁটা দিয়ে দিও। 10 গুনার পরে 1 ফোঁটা, আর যাও 10 বছর গুনার পরে 1 ফোঁটা দিয়ে দিও। কি হয়? তুমি একটু দিয়ে দিলে আমি মাফ করে দিব। তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন? মা মুরবি ছেড়ে দেওয়া। আচ্ছা, এবং প্রশ্ন কত জঘন্য, খেয়াল করেন।